ছেলেরা হচ্ছে পৃথিবীর এমন একটা বস্তু যাদের কষ্ট কেউ বোঝে না। না বোঝে মা, না বোঝে বউ, না বোঝে ছেলে মেয়ে, না বোঝে বুড়ো বয়সের নাতি নাতনি। মানে ছেলেদের জীবনটাই হচ্ছে এই কষ্টের জীবন। একটা ছেলের নিজের অল্প কিছু ইনকামে সে সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারে, কিন্তু সে ছোট থেকেই হাল ধরে নেয় তার সংসারে বাবা মা কিভাবে কষ্ট লাঘব করবে, তার বউয়ের মুখে কিভাবে হাসি ফোটাবে, ছেলে মেয়েকে ভালো জায়গায় কি করে পড়াবে, ছেলে মেয়েকে ভালো খাওয়ার পত্র এনে দেবে, নাতি নাতনির জন্য কি করবে, ছেলে বৌমার জন্য কি করবে। মানে এই ভাবতে ভাবতেই একটা ছেলের গোটা জীবন চলে যায়। মানে একটা ছেলে জন্মালো, তার 10-15 বছর বয়সের পর থেকে তার জীবনে চলে আসে একটা দায়িত্বের ভার, যে আমাকে এটা করতে হবে, আমার সংসারে বাবা এত কষ্ট করছে, আমি ছেলে হয়ে সেখানে বসে দেখবো, চলো কাজে লেগে পড়ো। আর বেশ কিছু ছেলে অল্প বয়সেই চলে গেল কাজে, ব্যাস ওই যে তারা 15-16 বছর বয়সে সংসার জীবনে পা দিয়ে দিল, সেই পা একদম মৃত্যুর আগে পর্যন্ত চলতেই থাকবে, কিন্তু সবেতেই তাকে ব্যর্থ শুনতে হবে। মা বাবার কাছে শুনতে হবে কি একটা ছেলের জন্ম দিয়েছি, ওদের বাড়ির ছেলেরা কত ভালো কিছু করে, তোকে দিয়ে কিচ্ছু হয় না, তুই কোনো কিছুর কমবে নয়। আবার যেসব ছেলেরা একটু বেশি বয়স হয়ে গিয়েছে কিন্তু বেকার আছে, তারা যখন ভাত খাচ্ছে, ভাতের সাথে বাবা মার গাল মন্দটাও খাচ্ছে, তাতেও তারা ভালো হতে পারছে না। অনেক শিক্ষিত হয়ে সেখানেও ভালো হতে পারছে না। যারা ছোট থেকে সংসার জীবনে ঢুকে গেছে তারাও ভালো হতে পারছে না। তারপর তো এলো জীবনে বউয়ের আবির্ভাব, বউয়ের কাছে কোনোদিন ভালো হতে পারছে না। বউ সবসময় বলবে তোমার মতো বর যে কেন আমার জীবনে এলো, অন্য জায়গায় গেলে আরো ভালো বর পেতাম, আরো ভালো বাড়িতে বিয়ে হতো। ছেলে মেয়ে এসে বলবে বাবা, ওর বাবা এত ভালো দিচ্ছে, তুমি কেন দিতে পারছো না। মানে একটা ছেলেদের জীবনে সবসময় শুনতে হবে তুমি খারাপ, ছেলে হিসাবেও ব্যর্থ, স্বামী হিসাবেও ব্যর্থ, বাবা হিসাবেও ব্যর্থ, সে সবেতেই ব্যর্থ। কিন্তু নিঃস্বার্থভাবে সংসারের জন্য সে একদম ঢেলে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু দিন শেষে সবেতেই ব্যর্থ। এটাই একটা ছেলের জীবন। সে যতই করুক না কেন সংসারের জন্য, যাই করুক না কেন, এই হাড় ভাঙা পরিশ্রম নিজের জন্য তো সে করছে না। কারণ একটা ছেলের আজকালের বাজারে 10,000 হলেই না, সে একদম আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু তার টার্গেট থাকছে সেখানে 50,000, 60,000। আর যার জন্য সে তার রূপ শরীর সমস্ত কিছু বিসর্জন দিয়ে রাস্তাঘাটে মানুষের গাল মন্দ খেয়ে, লোকে গালা মন্দ করে সংসারের জন্য টাকা আনছে। কিন্তু দিন শেষে সে তাকে গিয়ে শুনতে ঠিকই হবে, তুমি কি করো সংসারের জন্য, হ্যাঁ তোমাকে না বিয়ে করলে অন্য জায়গায় ভালো জায়গায় বিয়ে হতো। তারপর সন্তানরা এসে বলবে বাবা তুমি কিছুই পারো না, অন্য বাবা কত কিছু দেয়। আসলে ছেলেদের জীবনটাই এরকম, তারা যতই করুক না কেন দিন শেষে তাদের শুনতেই হবে যে তুই কিচ্ছু করিস না, তুমি কিচ্ছু জানো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তাই ছেলেরা ওই সংসারের কথা না ভেবে একটু নিজের জন্যও বাঁচো, নিজেকেও একটু সময় দাও, নিজের একটু শখগুলোকে গুরুত্ব দিতে শেখো। কারণ মরে গেলে কেউ মনে রাখবে না তোমার এত নিঃস্বার্থ কাজ, তোমার সংসারের জন্য এত কিছু স্যাক্রিফাইস কেউ মাথায় রাখবে না। তাই নিজের শখগুলোকে গুরুত্ব দাও।